হ্যালো ফ্রেন্ডস, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে বানাবো লক্ষ্মী পূজার স্পেশাল তিলের নাড়ু। তো বন্ধুরা, এই তিলের নাড়ু আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি তিলগুলো আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম তিল আছে, আর এখানে আছে গুড়। এখানে আমি 250 গ্রাম নিয়েছি, কারণ তিলের নাড়ু যেহেতু বানাবো, একটু গুড় না দিলে করে ভালো লাগবে না খেতে, নাড়ুটাও ভালো হবে না। তো চলো বন্ধুরা, তিলগুলো প্রথমে আমি ভেজে নিই। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। তো দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তিলগুলোকে ভেজে নেব। আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে নাড়ুগুলোও ভালো হবে। একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু নাড়ুগুলো ভালো হবে না, ঝরঝরে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি তিলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, তিলগুলো ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, অল্প জল দেবো। জল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়গুলোকে আমি ভালো করে আঠা আঠা করে চাল করে নেব। এই সময় গুড়ে যখন জল দেবেন, জলের পরিমাণটা কম দেবেন, কারণ গুড়গুলো যখন গলে যাবে গুড় থেকেও জল বের হয়। তো দেখুন বন্ধুরা, গুড় কিন্তু প্রায় গলেই গেছে, কিন্তু চাল করা এখনো হয়নি। আমি গুড়টাকে একদম হালকা আছে আঠা আঠা করে জাল করে নেব। তাহলে যদি আঠা আঠা গুড়টা না হয়, তিলের নাড়ুটা ভালো হবে না। তাই গুড়টাকে একদম আঠা আঠা করে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, গুড় জাল করা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। তিল দিয়ে আমি এখন গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই তিলের নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখো বন্ধুরা, গুড়ের সাথে আমি তিলগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি নাড়ুগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি তিলের নাড়ুগুলোকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ প্রচণ্ড গরম আছে। গরম অবস্থাতে এই নাড়ুগুলো তৈরি করা যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। তাই একটা পাত্রে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে একটু ঠান্ডা জলও নিয়ে নিয়েছি। এই ঠান্ডা জলে আমি হাতগুলো এইভাবে একটু ধুয়ে নিয়ে তারপরে আমি নাড়ুগুলো তৈরি করব। গরম আছে প্রচণ্ড, আমি হাত জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে নাড়ুগুলো তৈরি করছি। তো দেখো বন্ধুরা, তিলের নাড়ু তৈরি করা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে। তো বন্ধুরা, এইভাবে তিলের নাড়ু বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারে। Thank you for watching this video.